আজকে তাপমাত্রা হচ্ছে প্রায় এখনও মনে হয় 38 হয়ে গেছে, 37-38, একটু পরে 40 পার হয়ে যায় দুপুরবেলা। আমরা আজকে শ্যুট করছি, বন্ধু একটা থাম্বনেইল তুলে নিয়ে আসছে, দেখা যাক। কই কই কই, হ্যাঁ সেই সেই, এই তো একের থাম্বনেইল। এইটা ভালো হয়েছে, সবচেয়ে এইটা ভালো, এইটা তার চেয়ে বেশি ভালো হয়েছে। ব্যাস এটা দেখবেন, সেটাই ভালো হয়েছে। বলেন এই থাম্বনেইল দেখার পরে আপনার অনুভূতি বলেন। অনুভূতিটা খুবই ভালো, খুবই ভালো, কারণ লেবু দেখলেই ভালো লাগে। যত তাপ বাড়ছে আপনাদের তত হাসি বাড়ছে। এখন আমরা যে লেবু নিয়ে যাচ্ছি, লেবুর শরবত খাবো ইনশাআল্লাহ, কুশারির গুড় আর হচ্ছে লেবু। চলেন যাওয়া যাক। সেদিন ছিল একদম গ্রীষ্মের একদম ভর দুপুর, প্রায় বেলা তখন 12টা 12:30 বাজে। আমরা ফরিদপুরে গিয়েছিলাম, ফরিদপুরের বোয়ালমারির লঙ্কাচরে। ওখানে আমাদের শ্যুট ছিল, 1 হচ্ছে লেবু, 2 বাঙ্গি, আর 3 হচ্ছে লতি কচু, এরপরে পেয়ারা ছিল। তো মোট মিলায়ে 4-5টা প্রোগ্রাম করতে গিয়ে গরমে আমাদের হাঁসফাঁস অবস্থা। তখনও রমজান আসেনি, রমজানের পূর্বে এটা, তবে খুবই গরম ছিল, প্রায় 38-40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। আর আপনারা বাঙ্গি সম্পর্কে হয়তো জানেন যে ফরিদপুর কিন্তু বাঙ্গির জন্য বেশ বিখ্যাত। তরমুজে যখন বিশাল দাম থাকে তখন কিন্তু বাঙ্গি এর বিকল্প হিসেবে খাওয়া হয়, এবং এটা মোটামুটি লবণ দিয়ে বা চিনি দিয়ে এভাবে খেতে হয়। সরাসরি তরমুজের মতো এতটা মিষ্টি না হলেও বাঙ্গি মোটামুটি খাওয়া যায়, অর্থাৎ তরমুজের একটা বিকল্প জায়গা কিন্তু ধরতে পারে হচ্ছে এই বাঙ্গি। তো বাঙ্গিটাও হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ করা হয়, এটা বেশ লাভজনক। আর পরে হচ্ছে আমরা লতি কচুর যে ক্ষেত, সেটা আমরা একটু ঘুরে দেখেছিলাম। লতি কচুর উপরে একটা ডকুমেন্টারি শ্যুট করেছিলাম, যদিও এটা একেবারে নতুন একটা ক্ষেত, এখানে এখনও পর্যন্ত লতি আসেনি, অর্থাৎ সে বয়স হয়নি। তারপর হচ্ছে আমরা পেয়ারা খেতে যাই, পেয়ারা খেতে গিয়ে আমরা পেয়ারার কিছু শ্যুট টুট নেই। আর এখানে একটা বড় প্রজেক্ট, সেখানে আপনার লতি কচু, পেয়ারা, সিডলেস লেবু, কুল বড়ই, এগুলোর একটা বিরাট অংশ রয়েছে। তাই এখানে গেলে মোটামুটি 2 থেকে 3টা ব্যাপারের উপরে ডকুমেন্টারি আমাদের শ্যুট করতেই হয়, নাহলে কিন্তু ব্যাপারটা শেষ হয় না। তো যাই হোক, পুরা দুপুর থেকে বিকাল পর্যন্ত শ্যুট শেষ করে তারপর আমরা হচ্ছে আমাদের শ্যুট সম্পন্ন করি, আর এটা বেশ ভালো লেগেছিল।